প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে লিসন 22 নিয়ে। লিসন 22 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2, দ্বিতীয় বিশ্বের বিস্ময়কর। এর পূর্বের ভিডিওতে আমি প্রথম বিশ্বের যে বিস্ময়করগুলো বা আবিষ্কারগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এই লিসনে আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বের বিস্ময়কর নিয়ে। তো এখানে আমি এই লিসনের প্রত্যেকটা প্যাজেসের গল্পের যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো লাইন বাই লাইন এবং প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ড মিনিং সহ আমি আপনাদেরকে সুন্দর করে আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আমাদের এখানে অ্যাক্টিভিটি বিতে একটি বড় একটি প্যাজেজ দেওয়া আছে। এই প্যাজেজটি আমরা এখন বাংলা অর্থ সহ ভালোভাবে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। দেন আমরা নিচের যে অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি A2, তারপরে বি, এই সকল অ্যাক্টিভিটিগুলো আজকের এই ক্লাসে সমাধান করব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। তো এখন আমরা ক্লাসটি শুরু করব। আশা করি সম্পূর্ণ ক্লাসটি আপনারা দেখবেন। অ্যাক্টিভিটি এতে যে প্যাজটি দেওয়া আছে এই প্যাজটির প্রথমেই বলা হয়েছে যে পিপল অফটেন স্পিক অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট। মানুষ প্রায় অতীতের যে বিস্ময়করগুলো আছে সেই ঘটনাগুলো সম্পর্কে কথা বলে। এখানে অফটেন বলতে বোঝানো হচ্ছে প্রায়, পিপল বলতে মানুষ, আর স্পিক মানে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, ওয়ান্ডার্স বলতে বিস্ময়কর, আর পাস্ট বলতে অতীতকাল বোঝানো হচ্ছে। অতীতের যে বিস্ময়কর আবিষ্কারগুলো ছিল সেই সম্পর্কে মানুষ প্রায় কথা বলে। মোস্টলি দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন। বেশিরভাগই ছিল বিশাল বিশাল বিল্ডিংস মানে ভবনস, আর কনস্ট্রাকশন মানে ছিল বিভিন্ন যে অট্টালিকাগুলো আছে সেই অট্টালিকাগুলো। দে আর ওয়াসাম অ্যান্ড ফ্যাবুলিয়াস, নো ডাউট। নিঃসন্দেহে এগুলো অসাধারণ এবং কাল্পনিক। ফ্যাবুলিয়াস মানে কাল্পনিক, ওয়াসাম মানে অসাধারণ, আর নো ডাউট মানে নিঃসন্দেহে। বাট the wonders of the present world are also unbelievable. কিন্তু বর্তমান বিশ্বের যে বিস্ময়করগুলো আছে এগুলো হলো অবিশ্বাস্য। রিড দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশন। নিচের সাম্প্রতিক আবিষ্কার সম্পর্কগুলো পড়ো। তো এখানে কিছু আবিষ্কার সম্পর্কে প্যাজ দেওয়া আছে, এইগুলো এখন আমরা পড়ব। কম্পিউটার, তারপরে স্পেস ট্রাভেল, এই বিষয়গুলো বিস্তারিত আমরা এখন পড়ব। কম্পিউটার্স। দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। কম্পিউটারের আবিষ্কার হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইট হ্যাজ চেঞ্জড দ্য লাইফস্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের মানুষের জীবনধারা পরিবর্তন করেছে। উই ইউজ ইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। আমরা এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করি। আওয়ার লাইফ মানে আমাদের জীবনে, আর এভরি স্পেয়ার মানে প্রতিটি ক্ষেত্রে। আমরা এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করি। উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ, কমিউনিকেশন, ওয়াচিং মুভিজ, লিসেনিং টু মিউজিক, প্লেয়িং গেমস, ইটিসি। আমরা এটি ব্যবহার করতে পারি পড়ালেখার জন্য, যোগাযোগের জন্য, মুভি দেখার জন্য, গান শোনার জন্য এবং খেলাধুলার জন্য ইত্যাদি। ইন আ মোমেন্ট উই ক্যান গেট ইনফরমেশন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য কম্পিউটার। মুহূর্তের মধ্যে আমরা কম্পিউটারের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তথ্য পেতে পারি। ক্যান গেট মানে কোনো কিছু পাওয়া বা পেতে পারি, ইনফরমেশন মানে তথ্য, আর এনি পার্ট বলতে যে কোনো প্রান্ত বা যে কোনো অংশ, আর অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের, আর অন দ্য কম্পিউটার মানে কম্পিউটারে।
People do not feel lonely as they can send emails to their friends and relatives. মানুষ একাকী অনুভব করে না, কারণ তারা তাদের বন্ধুদের বা আত্মীয়দেরকে ইমেইল পাঠাতে পারে। এখানে অ্যাজ এর বাংলা হবে কারণ। এরপর সাম অফ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অলসো লিভ ইন ফার অফ কান্ট্রিজ। তাদের বন্ধু এবং আত্মীয়দের কেউ কেউ দূর দেশে বা বিদেশে বসবাস করে। ইভেন দে ক্যান টক টু দেম ফেস টু ফেস অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া। এমনকি তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে মুখোমুখি হয়ে কথা বলতে পারে। With computer, a person can always keep himself updated. কম্পিউটারের সাথে একজন ব্যক্তি সর্বদাই নিজেকে আধুনিক করে রাখতে পারে। এখানে আপডেট বলতে আধুনিক বোঝানো হয়েছে বা আপডেটও বলা যেতে পারে। এভরিবডি শুড লার্ন টু ইউজ দ্য কম্পিউটার। সবারই কম্পিউটার ব্যবহার শেখা উচিত। ইনফ্যাক্ট দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। বাস্তবেই কম্পিউটার মানুষের কাজকে সহজ এবং দ্রুত করে তুলেছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। তো কম্পিউটার সম্পর্কে প্যাসেজটি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা স্পেস ট্রাভেল মানে মহাকাশ ভ্রমণ সম্পর্কে যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি এখন আমরা পড়ব। স্পেস ট্রাভেল বলতে বোঝানো হচ্ছে মহাকাশ ভ্রমণ। জাস্ট 100 years ago, মাত্র 100 বছর আগে, people dreamed of having wings like birds to fly high in the sky. মানুষ স্বপ্ন দেখত যে পাখির মতো ডানা থাকবে এবং আকাশে উড়বে। এখানে ডিমড বলতে বোঝানো হয়েছে স্বপ্ন দেখত, আর হ্যাভিং উইংস বলতে বোঝানো হচ্ছে ডানা থাকবে, লাইক মানে মতো, বার্ডস মানে পাখির মতো, টু ফ্লাই মানে ওড়ার জন্য, হাই ইন দ্য স্কাই মানে আকাশে ওড়ার জন্য। দ্যাট ড্রিম কেম ট্রু হোয়েন দ্য রাইটস ব্রাদার্স বিল্ড দ্য ফার্স্ট প্লেন দ্যাট কুড ফ্লাই। সেই স্বপ্ন সত্যি হয়েছিল যখন রাইট ভাইয়েরা প্রথম বিমান উড়াতে পারেন এবং বিমান তৈরি করেছিলেন। এখানে সেই ডিম বলতে বোঝানো হচ্ছে সেই স্বপ্ন, আর কেম ট্রু মানে সত্য হয়েছিল, হোয়েন বলতে যখন বোঝানো হচ্ছে, আর রাইট ব্রাদার্স বলতে বোঝানো হয় যে দুইজন ব্যক্তি প্রথম বিমান আবিষ্কার করেছিল তার ছিল দুই ভাই এবং এদেরকে সংক্ষেপে রাইট ব্রাদার্স বলা হয়, এবং তারা প্রথম এয়ারপ্লেন মানে বিমান আবিষ্কার করেছিল এবং সেটা উড়েছিল। নাও পিপল ক্যান ট্রাভেল মাস্ট ফাস্টার অ্যান্ড হায়ার দেন বার্ডস। এখন মানুষ পাখিদের তুলনায় অনেক দূরত্ব এবং উচ্চতায় ভ্রমণ করে বা উড়তে পারে। নেক্সট, not only do we travel from one country to another, but we have also invented spacecraft that can travel from one plant to another plant. আমরা কেবল এক দেশ থেকে অন্য দেশেই ভ্রমণ করি না, বরঞ্চ এখানে বাদ বলতে বরঞ্চ বোঝাচ্ছে, বরঞ্চ আমরা বলতে আমরা এমন এক মহাকাশ যানের আবিষ্কার করেছি যা এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে পারে। এখানে প্ল্যান্ট বলতে বোঝানো হচ্ছে গ্রহ, আর স্পেসক্রাফট বলতে বোঝাচ্ছে মহাকাশ যান। হিউম্যানস হ্যাভ সেট ফুট অন দ্য মুন অ্যান্ড আর ইভেন এক্সপ্লোরিং মার্স। অ্যাডভান্সমেন্টস in space travel technology have enabled scientists and astronauts to explore distant planets and moons. এমনকি মঙ্গল গ্রহ
আবিষ্কার করেছে এবং মহাকাশ ভ্রমণ প্রযুক্তির অগ্রগতি বিজ্ঞানীরা এবং মহাকাশচারীদের দূরবর্তী গ্রহ এবং চাঁদ আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এরপর বলছে হু নোন মেবি ওয়ান ডে উই will be to spend a vacation on a planet in a different galaxy several thousand light years away. হয়তো একদিন আমরা কয়েক হাজার আলোকবর্ষ দূরেও ভিন্ন ছায়াপথে একটি গ্রহে ছুটি কাটাতে সক্ষম হব। তো আশা করি এই প্যাসেজটি আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী যে প্যাসেজটি আছে মোবাইল ফোনস, সেই মোবাইল ফোনস নিয়ে এখন আমি আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড। মোবাইল ফোন হলো বর্তমান জগতের সবচেয়ে উপকারী, মানে অ্যানাদার ইউজফুল ইনভেনশন মানে আরও একটি প্রয়োজনীয় আবিষ্কার বা উপকারী আবিষ্কার। লাইক কম্পিউটার, মোবাইল ফোনস হেল্পস আস গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ। কম্পিউটারের মতন মোবাইল ফোনও আমাদের দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করে। এখানে লাইক মানে মতন বোঝাইছে, কম্পিউটার্স লাইক কম্পিউটার্স মানে কম্পিউটার্সের মতনই মোবাইল ফোন হেল্পস, মোবাইল ফোন সাহায্য করে অ্যাজ গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করে। দো মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড। মোবাইলের মাধ্যমে আমরা পুরো বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারি। অনলি এ ফিউ ইয়ার্স অ্যাগো উই হ্যাড ডিফিকাল্টলি টু কন্ট্যাক্ট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। মাত্র কয়েকশো বছর আগে আমাদের কাছে মানুষের সাথে যোগাযোগ করা কঠিন ছিল। That was very closely to mobile phones are very handy and we can use them for communication with people at a very low cost. মাত্র কয়েক বছর আগে আমাদের কাছে মানুষের সাথে যোগাযোগ করা কঠিন ছিল, সেটা অনেক ব্যয়বহুল ছিল। মোবাইল ফোন খুবই সহজলভ্য এবং আমরা খুব কম খরচে মানুষের সাথে যোগাযোগ করার জন্য এগুলো ব্যবহার করতে পারি। এখানে দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু মানে অনেক ব্যয়বহুল ছিল সেগুলো, আর মোবাইল ফোন আর ভেরি হ্যান্ডলি মানে মোবাইল ফোন আমরা খুবই সহজভাবে উই ক্যান ইউজ দেম এগুলো ব্যবহার করতে পারি ফর কমিউনিকেশন মানে যোগাযোগের জন্য উইথ পিপলস অ্যাট ভেরি লো কস্ট মানে খুবই স্বল্প খরচে মানুষের সাথে এগুলো যোগাযোগ করা যেতে পারে। So mobile phones have different functions such as making calls, listening to music, taking photographs, storage information etc. মোবাইল ফোনের বিভিন্ন কাজ রয়েছে, যেমন কল করা, গান শোনা, ছবি তোলা, তথ্য সংরক্ষণ করা ইত্যাদি। Even it can be used for distance learning. এমনকি এটি দূর শিক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। তো এই ছিল মোবাইল ফোন সম্পর্কে একটি প্যাসেজ। আশা করি অ্যাক্টিভিটি এর যে প্যাসেজটি আছে সম্পূর্ণ প্যাসেজটি আপনারা বুঝতে পারছেন। তো যেহেতু ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি A1, A2 এরপর B অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।